ইরানে নামল রাশিয়ার কেয়ামতের বিমান, পুতিনের গোপন ফাঁদে ইসরায়েলের চূড়ান্ত বিদায় ঘণ্টা বাজল। রাশিয়ার TU-214 বিমানকে অনেকেই আনুষ্ঠানিকভাবে ডুমশুটে প্লেন বলে উল্লেখ করেন, কারণ এটি বিশেষ মিশন বা উচ্চ পর্যায়ের কমান্ডো ব্যবস্থার সঙ্গে যুক্ত। তবে এটি নিয়মিতভাবেই বিভিন্ন সরকারি ও কৌশলগত কাজে ব্যবহৃত হয়। শুধু পরমাণু যুদ্ধের সময়ই ওড়ে এমন ধারণার পক্ষে কোনো আনুষ্ঠানিক প্রমাণ নেই। সাম্প্রতিক খবরে জানা গেছে এই বিশেষ বিমানটি ইরানে অবতরণ করছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে এমন সফর প্রায় কূটনৈতিক বা সামরিক যোগাযোগের ইঙ্গিত বহন করে। ওয়াশিংটন ও পশ্চিমা বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ রাশিয়া ইরান ঘনিষ্ঠতার যে কোনো সংকেত মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক নতুন প্রভাব ফেলতে পারে। তবে পরমাণু সমন্বয় বা বড় সামরিক পদক্ষেপের বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি। পরাশক্তিদের কোনো হুমকি এখন আর ইরান একটুও আমলে নিচ্ছে না। এই বিমানের ভেতরে হয়তো চলছে চরম কোনো গোপন আলাপ বা হাত বদল হচ্ছে পরমাণু প্রযুক্তি। ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে এবং মধ্যপ্রাচ্যের পুরনো দুশ্মনী চিরতরে মেটাতে এই ঘটনা যে যুক্তরাষ্ট্রের জন্য বিশাল এক গলার কাটা, তা আর বলার অপেক্ষা রাখে না। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী রাশিয়ার এই বিশেষ বিমানটি নিয়ে সারা বিশ্ব এত ভয় পায়, তার একটা বড় কারণ রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিমান সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয়। একে বানানো হয়েছে একেবারে শেষের দিনের কথা মাথায় রেখে, যখন চারিদিকে চরম যুদ্ধ শুরু হয়ে যাবে এবং মাটিতে থাকা আর একদমই নিরাপদ হবে না, ঠিক তখনই বিমানটি আকাশে উড়বে। রাশিয়ার প্রেসিডেন্ট এবং বড় বড় সামরিক কর্মকর্তারা এই বিমানে চড়ে বসবেন। আকাশে উড়ন্ত অবস্থাতেই তারা পুরো দেশের কমান্ডো নিজেদের হাতে নিয়ে নেবেন। তখন আকাশ থেকেই সব কলকাঠি নাড়া হবে এবং শত্রুকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হবে। সামরিক বিশেষজ্ঞদের দেওয়া তথ্য থেকে জানা যায় এই ভয়ঙ্কর বিমানের ক্ষমতা রীতিমতো অবাক করার মতো। এর সাইজ শুনলে যে কেউ চমকে যাবে। এর দৈর্ঘ্য প্রায় 46.2 মিটার আর উচ্চতা প্রায় 13.9 মিটার, আর ডানার সাইজ প্রায় 42 মিটারের মতো চওড়া। এত বিশাল একটা লোহার শরীর নিয়ে তো আকাশে ওড়ার জন্য আর সাধারণ ইঞ্জিন দিয়ে কাজ হবে না। তাই একে চালানোর জন্য রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিশ্ববিখ্যাত PS-90 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনগুলোর শক্তি এতই বেশি যে এক একটির ইঞ্জিন প্রায় 16,000 kgf এর বেশি ধাক্কা তৈরি করে বিমানটিকে সামনের দিকে প্রবল বেগে নিয়ে যায়। আর এই বিশাল শক্তির উপর ভর করে বিমানটি প্রায় 1,10,000 কেজি ওজন নিয়ে খুব সহজেই মাটি থেকে আকাশে উড়াল দিতে পারে। অন্যদিকে প্রতি ঘন্টায় এর গতিবেগ ওঠে প্রায় 850 কিলোমিটার পর্যন্ত। কোনো জায়গায় ব্রেক না কষেই এটি একটানা 6,500 কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়ার ক্ষমতা রাখে। এছাড়া প্রায় 25 টনের বেশি সামরিক জিনিসপত্র এটি বহন করতে পারে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিমানের বাহিরে এমন কিছু প্রযুক্তি বসানো আছে যা শত্রুদের চোখ খুব সহজেই ফাঁকি দিতে পারে। এর ভেতরে বসে শত্রুদের রাডার জ্যাম করে দেওয়া যায়। পরমাণু বোমার বিস্ফোরণ হলেও এই বিমানের ভেতরে থাকা যন্ত্রপাতির কোনো ক্ষতি হবে না। আর এইসব কারণেই যখনই এই বিমান আকাশে ডানা মেলে, তা পশ্চিম বিশ্বের বড় বড় নেতাদের রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে। এই যমদূত বিমান আকাশে ওড়া মানেই যে বিশাল কোনো বিপদের সংকেত, তা আন্তর্জাতিক রাজনীতির অতীত ইতিহাস ঘাটলেই খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। রাশিয়ার এই ভয়ঙ্কর কেয়ামতের বিমানটি এবার একেবারে সরাসরি প্রকাশ্য দিবালোকে ইরানের মাটিতে অবতরণ করছে। রাতের অন্ধকারে লুকিয়ে নয়, বরং নিজেদের লাইট জ্বালিয়ে একেবারে বুক ফুলিয়ে এই বিমান ইরানে ল্যান্ড করছে। আর এই প্রকাশ্য ল্যান্ডিং দেখেই ট্রাম্প প্রশাসনের মাথা ব্যথার কারণ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে সামরিক বিশেষজ্ঞরা বলছে, এত ভয়ঙ্কর একটি বিমান যখন ইরানে যায় তখন ভেতরে নিশ্চয়ই সাধারণ কেউ নেই। ভেতরে হয়তো রাশিয়ার বড় বড় সামরিক কর্তারা আছেন, অথবা স্বয়ং পুতিন নিজে গিয়ে আয়াতুল্লাহর সাথে চরম কোনো গোপন আলাপ সেরে এসেছেন। তবে এর চেয়েও বড় যে ভয়টা এখন পশ্চিমা বিশ্ব পাচ্ছে, তা হলো পরমাণু বোমার সরঞ্জাম হাত বদল হওয়ার ভয়। অত্যন্ত ক্রিটিক্যাল ফিউজ বা পরমাণু বোমার আধুনিক যন্ত্রাংশ এই বিমানের মাধ্যমে ইরানে ডেলিভারি দেওয়া হতে পারে বলে সমরবিদরা মনে করছে। তবে এই মিশন যে সরাসরি ইসরায়েলকে সাইজ করার জন্য চালানো হচ্ছে, তা এখন খুব পরিষ্কার। রাশিয়া এবং ইরান এখন এক হয়ে কাজ করছে এবং পশ্চিমা বিশ্বকে একদমই আমলে নিচ্ছে না। ইরানের মাটিতে রাশিয়ার সবচেয়ে শক্তিশালী বিমানের এই ল্যান্ডিং পশ্চিমা বিশ্বের জন্য একটা চরম লজ্জা। তারা স্যাটেলাইট দিয়ে শুধু দেখছে, কিন্তু ভয়ে কিছুই করতে পারছে না। এই পুরো উত্তেজনার সবচেয়ে বড় ভুক্তভোগী এখন ইসরায়েল। সামরিক বিশেষজ্ঞদের একেবারে নিখুঁত বিশ্লেষণ অনুযায়ী ইরানের ভয়ে ইসরায়েলের ভেতর এখন চরম অস্তিত্বের সংকট তৈরি হয়েছে।
ইসরায়েল এখন খুব ভালো করেই বুঝতে পারছে যে ইরান আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে। ইরানের হাতে যদি রাশিয়ার মাধ্যমে পরমাণু বোমার প্রযুক্তি চলে যায় তাহলে ইসরায়েলকে চিরতরে অকেজো করে দেওয়া ইরানের জন্য শুধু একটা সুযোগের ব্যাপার হয়ে দাঁড়াবে। ইসরায়েল সবসময় তাদের পারমাণবিক অস্ত্রের বিষয়ে একটা লুকোচুরি খেলে। তারা আন্তর্জাতিক মহলে কখনোই স্বীকার করে না যে তাদের কাছে গোপনে তৈরি করা পরমাণু বোমা আছে। কিন্তু ইরানের এই নতুন জোট এবং কেয়ামতের বিমানের আগমন দেখে ইসরায়েল এখন রীতিমতো কাঁপছে। তারা জানে ইরান যদি তাদের উপর একযোগে মিসাইল দিয়ে হামলা চালায় তাহলে তাদের অস্তিত্ব রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে। আর ঠিক এই জায়গাতেই নিজেদের পরাশক্তি দাবি করা যুক্তরাষ্ট্রের আসল অসহায়তা সবার সামনে ফুটে উঠেছে। ইসরায়েলকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্র এখন মরিয়া হয়ে শেষ দাবার চাল চালার চেষ্টা করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি সামাল দিতে তাদের B-2 বোমারু বিমানগুলোকে পারমাণবিক অস্ত্রে সাজিয়ে প্রস্তুত রাখছে। সরাসরি ইরানের সাথে যুদ্ধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের এখন আর নেই, তাই তারা এখন এই পরমাণু বোমার ভয় দেখিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে সরাসরি হামলা করার সাহস না পেয়ে ট্রাম্প প্রশাসন যে ভয় দেখানোর খেলা খেলছে তা তাদের জন্য এক চরম লজ্জা ও বিশাল বড় নৈতিক পরাজয়। যুক্তরাষ্ট্র এখন বুঝতে পারছে যে পুরো বিশ্বজুড়ে তাদের আগের মতো সেই খবরদারি করার সুযোগ আর নেই। ইরান এখন নিজেদের শক্তিতে এতটাই এগিয়ে গেছে যে তারা যুক্তরাষ্ট্রের কোনো পরোয়াই করে না। তাহলে শেষমেশ কি হতে যাচ্ছে? সামরিক বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী ইরান এখন পশ্চিমা বিশ্বের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই কাঁটা তারা গিলতেও পারছে না, আবার ফেলেও দিতে পারছে না। ইসরায়েলকে চিরতরে অকেজো করে দেওয়ার জন্য ইরান যে নিখুঁত এবং ভয়ঙ্কর ছক আঁকছে তা হয়তো খুব শীঘ্রই এক বিশাল বাস্তবে রূপ নেবে। ইরান এবং রাশিয়ার এই নতুন গোপন ছক পশ্চিমা পরাশক্তিদের বহু বছরের অহংকার একেবারেই নিঃশেষ করে দেবে। যারা এতদিন শুধু ক্ষমতার জোর দেখিয়েছে তারা এখন নিজেদের অস্তিত্ব বাঁচানোর উপায় খুঁজছে। কেয়ামতের বিমানের এই প্রকাশ্য অবতরণ যেন ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের জন্য একটা যুগান্ত বিদায় ঘণ্টা বাজিয়ে দিল। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনার পরিণতি কি হয় এবং ইসরায়েলের কপালে শেষ পর্যন্ত কি উচিত শিক্ষা লেখা আছে তা দেখার জন্য পুরো বিশ্ব এখন চরম উত্তেজনায় অপেক্ষা করছে।